সম্প্রতি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং চীনের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী ডং জুনের মধ্যে একটি উচ্চ পর্যায়ের বৈঠকে চীন ভারত সীমান্ত উত্তেজনা নিয়ে নতুন করে আলোচনার সূচনা হয়েছে। এই বৈঠকটি অনুষ্ঠিত হয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন অর্থাৎ SCO সম্মেলনের ফাঁকে। বৈঠক ভারত স্পষ্ট জানিয়েছে যে তারা একটি স্থায়ী সমাধান চায়। রাজনাথ সিং চীনের প্রতিনিধি দলকে বলেন, 2020 সালের গালওয়ান সংঘর্ষের পর সীমান্তে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা নিরসনে কেবল অস্থায়ী বা সাময়িক সমঝোতা যথেষ্ট নয়, প্রয়োজন একটি দীর্ঘমেয়াদী কাঠামোগত চুক্তি। চীন এই আহ্বানের সরাসরি বিরোধিতা না করলেও তাদের অবস্থান কিছুটা সতর্ক ও সময়ক্ষেপণমূলক বলে মনে করছেন অনেকেই। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং সাংবাদিকদের বলেন, সীমান্ত ইস্যুটি অত্যন্ত জটিল এবং এর সমাধান সময় সাপেক্ষ হবে। তবে তিনি এটিও স্পষ্ট করেন যে চীন আলোচনাকে মূল্য দেয় এবং উভয় দেশের মধ্যে গঠিত বিশেষ প্রতিনিধি পর্যায়ের আলোচনার চ্যানেলগুলো সক্রিয় থাকবে। তিনি বলেন, চীন ও ভারত এখন পর্যন্ত 23 দফা আলোচনার মাধ্যমে বেশ কিছু মৌলিক নীতিমালা নির্ধারণ করেছে, যা ভবিষ্যতের জন্য ভিত্তি হিসেবে কাজ করতে পারে। চীনা পক্ষের বক্তব্যে আরও উঠে এসেছে যে তারা ভারতীয় সরকারের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে চায় এবং সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে আগ্রহী। তবে তারা এটিও মনে করে দিয়েছে যে এত বছরে সীমান্ত বিরোধ একদিনে মিটবে না। এর জন্য প্রয়োজন ধৈর্য, বাস্তববাদী দৃষ্টিভঙ্গি এবং ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা। বিশ্লেষকদের মতে ভারতের কৌশলগত অবস্থান এখন অনেক বেশি দৃঢ় ও বাস্তবভিত্তিক। ভারত শুধু সীমান্ত থেকে সেনা প্রত্যাহার নয়, বরং সীমান্ত চিহ্নিতকরণ, স্থায়ী নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং আস্থা পুনর্গঠনের জন্য চীনের সঙ্গে একটি স্থায়ী কাঠামো গড়ে তুলতে চায়। অন্যদিকে চীন এখনও বিষয়টিকে দীর্ঘমেয়াদী আলোচনার মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে নেওয়ারই পক্ষে। দুই দেশের মধ্যে 2024 সালের অক্টোবরে একটি ডিসএঙ্গেজমেন্ট চুক্তি কার্যকর হয়েছে, যা কিছু এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়ার পথ খুলে দিয়েছে। চীন ভারতের সম্পর্ক অতীতে বহুবার টানাপোড়েনের মুখে পড়েছে, কিন্তু উভয় দেশই জানে যে সশস্ত্র সংঘর্ষ বা সামরিক উত্তেজনা কোনো পক্ষের জন্যই লাভজনক হবে না। ফলে বর্তমান পরিস্থিতিতে যে সংলাপ ও কূটনৈতিক তৎপরতা চলছে তা দুই পক্ষের জন্যই ইতিবাচক ইঙ্গিত বহন করে। তবে বাস্তব সমাধান নির্ভর করবে রাজনৈতিক সদিচ্ছা, কৌশলগত স্বচ্ছতা ও পারস্পরিক আস্থার উপর। সীমান্তে যদি শান্তি প্রতিষ্ঠিত হয়, তাহলে দুই পরাশক্তির মধ্যে সহযোগিতার নতুন এক দিগন্ত উন্মোচিত হতে পারে।